উপলক্ষে? এটা আমরা পুজো করি, বিশেষ যে মকর সংক্রান্তির যে গঙ্গা মেলা, গঙ্গা পুজো এটা হয় আমাদের। এই পুজোটা আগে হতো ভাগীরথীর ধারে, যেখানে মানে বহু প্রাচীন মেলা এটা। ভীষ্মের সরসজ্জা থেকে শুরু করে গঙ্গা দেবী, কুরুক্ষেত্রের দৃশ্য, দেবদেবী সহ পৌরাণিক কাহিনীর 14টি মূর্তি পুজো দিয়ে 5 দিনব্যাপী নানান ধর্মীয় অনুষ্ঠান মেলা। রানাঘাট দক্ষিণ বিধানসভার তারাপুরে শতবর্ষ প্রাচীন অনুষ্ঠান এখন সর্বজনীন উৎসব। প্রায় 130 থেকে 40 বছরের পুরনো মেলা। সেই মেলাটা গঙ্গার পাড় ভেঙে যাওয়ায় সেই মেলাটা আমাদের এখানে তারাপুর এখন গঙ্গা মাতা সংঘের যে গঙ্গা মাতা ক্লাব, সেই ক্লাবের আয়োজিত এই মেলা। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে কতদিন এই ঠাকুর দালানে? এইখানে বা মঞ্চে প্রায় 80 বছরের ওপর। আচ্ছা, তো মানে এখানে যে মূল প্রতিমা কি? মা গঙ্গা। মা গঙ্গা। আর ভীষ্মের সরসজ্জার যে সেটাও আছে। মোট কতগুলো ঠাকুর রয়েছে আমাদের এখানে? মা গঙ্গা আছে, রয়েছে, তার সাথে 14টা ঠাকুর রয়েছে প্রতিমা। এগুলো সবই মাটির তৈরি, বানাতে হয়। তো কবে থেকে পুজো আরম্ভ? আমাদের পুজো এই 1 মাঘ থেকে হয়। আমরা আগে 5 দিনের মেলা হতো, আগে যাত্রা হতো এখানে 5 নাইটই। এখন সেই মেলাটা এখন 6 রাত্রি করা হয়েছে আমাদের। যেমন আজকে একটা নৃত্যানুষ্ঠান আছে, কালকে যাত্রা আছে, পরশুদিন বিচিত্রা অনুষ্ঠান আছে, তারপর বাউল গানের আসর আছে, তারপরের দিন আবার নৃত্যানুষ্ঠান আছে, আবার তারপরে আমাদের বড় ফাংশন যে অভিনেতাদের নিয়ে এসে করা হয়, সেটা আমাদের লাস্টের দিন রাখা হয়। সেটা হচ্ছে 20 জানুয়ারি। আচ্ছা, 6 মাঘ। তো পুজো বলতে ব্রাহ্মণ তো প্রতিদিনই পুজো করেন? প্রতিদিন পুজো হয়, পুজো আরতি হয়, ভোগ হয়, সব কিছুই হয় আমাদের এখানে। আর শেষের দিন পুজো হওয়ার পর তারপরে বিসর্জন হয়? হ্যাঁ, পুজো হওয়ার পর আমার 6 মাঘ অবধি থাকে, তার 7 মাঘে আমরা বিসর্জন করি। বিসর্জন কি শোভাযাত্রা হয়? হ্যাঁ। সেটা কোথায়? গঙ্গাতে? আমাদের এখান থেকে বেরিয়ে আমাদের জহরা কালীতলা যেটা হচ্ছে, ওখানেও একটা অনুষ্ঠান হচ্ছে বিরাট বড় 1 মাঘ। এই যে মকর সংক্রান্তিতে প্রচুর লোক স্নান করতে আসে ওখানে, গঙ্গার স্নান। ওখানে অনেক অনুষ্ঠান হচ্ছে, খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে প্রায় 5-6 জায়গায়। মানে আমরা বলবো প্রত্যেককে যে আমাদের এই মেলায় আজকে 1 মাঘ থেকে 6 মাঘ সকলকে, মানে আপনার এই মিডিয়ার মাধ্যমে আমরা বার্তা দিচ্ছি যে প্রত্যেক মানুষ যাতে আমাদের এই মেলায় আসে, সেটাই আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে সেটা অনুরোধ করি। আর সেক্ষেত্রে এই পুজোর যে ব্রাহ্মণ আর কি, তিনি কি একটাই পুজো হয় নাকি প্রত্যেকে প্রতিমা যেগুলো আছে প্রত্যেকটা? একটাই পুজো হয়, মা গঙ্গার আদলে পুজো হয়। আচ্ছা, আর এটা কোন ক্লাব? এটা তারাপুর গঙ্গা মাতা সংঘ। মানে আপনাদের পরিচালনাতেই পরিচালনা গঙ্গা মাতা সংঘ। এই গঙ্গা মাতা সংঘ বহু প্রাচীন ক্লাব, আমাদের বাপ ঠাকুরদার আমল থেকেই ক্লাব, এটাই মেলাটাই করে গঙ্গা মাতা। পুজোর সূত্রপাত কিছু জানা গেছে? হঠাৎ করে এই পুজোটা হলো কেন, বা এতগুলো মূর্তি আসলো কেন এরকম? আমাদের এটা যেটা আমরা বাপ ঠাকুরদার থেকে শুনেছি যে এটা গঙ্গার, মানে সেটা ভেঙে গেছে। গঙ্গার ওখানে একটা অক্ষয় বট গাছ ছিল, ওই সূত্রের ওখান থেকে সাধু ছিল একজন, সেই সাধুর সূত্রে এই পুজো, গঙ্গা পুজো তিনি ওখানে করতেন। আচ্ছা, আপনার নাম পরিচয়? আমার নাম উৎপল মণ্ডল, আমি তারাপুর গঙ্গা মাতা সংঘের সম্পাদক। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। বাবু বলতে আমার বাপ পড়ে এসছে এতদিন, 120 বছরের ওপর চলছে এই পুজোটা। আর এটা আমাদের আগড়া নাম ছিল তারাপুর উত্তরণ মেলা। এই মকর সংক্রান্তির পরের দিন 1 মাঘ এই মেলাটা আমাদের বাপ ঠাকুরদার আমল থেকে, আমাদের পূর্বপুরুষ যারা আছে, একজন ওই মাঠে একজন সাধু ছিলেন, সাধুর মাঠ, সেই সাধু এই মেলাটা স্থাপন করেছিল। ওই গঙ্গা বাগানের প্রতিবাদী ওইখানে উনি থাকতেন, সেই থেকেই প্রযোজ্য আছে। এখানের লোক আগে ওই মাঠে প্রচুর লোক রান্না বান্না করে খেত, চৌঠা পোষ, সেটা এখন এই মাঠেই হয়। আর ওই 1 মাঘের মালাটা এখানে এই স্কুল মাঠে, যে আমাদের স্কুল আছে, এই স্কুলের মাধ্যমে, প্রাইমারি স্কুল, হাই স্কুল, এই মাধ্যমে এই মাঠে নিজস্ব মাঠ তো বলে নেই, এইখানে গঙ্গামাতে এইটুকুনি জায়গা আছে, এই ক্লাবটা এখানে মানে ক্লাব করে স্থাপন করে এই মাঠের বা এই সর্বসাধারণের অনুপ্রেরণায় বা সাহায্য প্রকল্পে এই মেলাটা এখন চলছে। কতদিন ধরে চলবে? এখন যতদিন চলবে, আমরা যতদিন পারবো চলবে। না মানে এই 5-6 দিন, 6 দিন না, এখানে 6 দিন পর্যন্ত মেলা। আগে 9 দিন 10 দিন চলতো, এখন আস্তে আস্তে এটা মানে দিক দিয়ে একটু কমে। আপনার কি প্রথম থেকে আপনার বাবাই? আমার বাবা এখানে পুজো করতো।
কি নাম বাবা? কমলাকান্ত ঈশ্বর কমলাকান্ত চক্রবর্তী। আর তার আগে? তার আগে বলে আমার বাবা এখানে পুজোটাই করে এসছে। প্রথমে সাধু করতেন, তারপরে আমার বাবা এখান থেকে করে এসেছিলেন। আমার বাবা দীর্ঘ প্রায় 70 বছরের উপর পুজো করেছে। আমার বাবার যখন বয়স ছিল, বাবা তখন শান্তিপুরে অরিয়েন্টালের ছাত্র ছিলেন, এইচএস তপনগারের পাস ছিলেন। ওনার মানে কোনো মন্ত্রতন্ত্র বা কোনো বই পুজো আমরা যেমন পুঁথিপত্র ওখানে ওনার তো দরকার ছিল না। উনি বহু জায়গায় যেত, ওনার এই চড়া অঞ্চলে নদিয়া ডিস্ট্রিক্টে প্রচুর নাম কমলাকান্ত চক্রবর্তী। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে প্রতিমার ক্ষেত্রে এখানে কি কি পুজো হয়? এখানে গঙ্গা পুজোতে সে আপনার হচ্ছে গুরুবংশ আর হচ্ছে পাণ্ডব, এই দুই বংশে যাতে বোঝা থাকে। এখানে কৃষ্ণের একটা ঘর স্থাপন সারথী হিসাবে, আর বিষ্ণুকে সব জায়গাতে বিষ্ণুকে স্থাপন করে। তারপর মা গঙ্গার পুজোটা মধ্যস্থলে করা হয়। আমরা 3টে পুজো প্রতিদিনই হয়, কদিন প্রতিদিন? এই কদিন সমানই চলবে, এই কদিন সমান। বিষ্ণু পুজো সব পুজোতেই, বিষ্ণু পুজো গণেষ পুজোগুলো করতে হয়, পঞ্চায়েত করতে হয়, করার পরে মায়ের গঙ্গার আরাধনা করা হয়। আর পুজোর শেষে যখন বিসর্জন যখন হয় তখন সব বিসর্জন একসাথে হয়? হ্যাঁ, সবাইকে একসাথে বিসর্জন চলে। সেটা কোথায় হয়? এটা আমাদের এখানে গঙ্গা আছে, মা গঙ্গা, এই গঙ্গায় প্রবাহিত জলে দিয়ে দেওয়া হয় সব। আচ্ছা, আর এই বিশেষ ধরনের যে মায়ের পেছনে মাছটা দেখা যাচ্ছে, একটা প্রাণী দেখা যাচ্ছে, এটা কি মকর বলে? একে মকর বলতে, একে আমরা টিম আছে, একে মকরের ওই যে টিভি মাছের অপর নাম হচ্ছে মকর। সেই মকরের উপরে মা গঙ্গা দেবী স্থাপন হতে পারে। মা গঙ্গার ব্রাহ্মণ হচ্ছে ওই টিমির মকর, তাই ওটাকে মকর, সেই থেকেই গঙ্গা পুজো। আর এই যে বিশ্বের সরসজ্জা, এটা কি অন্য কোনো জায়গায় দেখা যায়? না, বিশ্বে এটা হচ্ছে মহাভারতের একটা যেটা সিস্টেম আছে, সেই সিস্টেমের পুরনো কথা হচ্ছে শান্তনু মানে মা গঙ্গার কোনো রকমের অভিশাপ ছিল, যে সমুদ্র রাজার গল্পটা বলতে হয়, অতটা সময় নেই, তবু বলছি। তা এই শান্তনু, এই মা গঙ্গা জাহ্নবী রূপে এই মর্ত ধর্মে জন্মগ্রহণ করে। তো সে তারপরে তার শান্তনুর সাথে তার বিবাহ হয়। এই মানব দেহের এতে যে আপনার ঔরসে, শান্তনুর ঔরসে জাহ্নবী অর্থাৎ মা গঙ্গা দেবীর গর্ভে বিশ্ব জন্মগ্রহণ করে, একদম মানব পুত্র। তাই তার জন্যে এই সরসজ্জা হয়, মানে বিশ্ব যখন যুদ্ধের জীবনে যাচ্ছে তখন বিশ্বদের আসে। তা ওদের বংশের তো হচ্ছে আপনার বড়, তাই ওনাকে ওই বিশ্বের মতো রাজবত তো চায়নি। তা মৎস্যকন্যার সাথে ওই যে কত ভুলে গেলাম, যাক ওই সেই হিসেবেতে চালু হয়ে যায়। এবার ওই বিশ্বের সরসজ্জা হয়, কিন্তু ওনার পুজো হয় না। হ্যাঁ, বিশ্বের, হ্যাঁ, বিশ্বকে স্থাপন করে না, পুজো হয় না। বিশ্বের সরস্বতী মানব দেহে তো কোনো মানব কল্যাণের পুজো নেই তো। তার ওনার তত্ত্ব যেগুলো জপ আছে সেগুলো করতে হয়, এটাই শুধু। আপনার 3টে তার মানে পুজো করতে হয় প্রতিদিন। এখানে মেন পুজো হচ্ছে বিশ্বের সরস্বজ্জা থাকে, সরস্বজ্জার সামনে অর্থাৎ মা গঙ্গা দেবীর পুত্র তো বিশ্ব, তাকে সামনে মা তো পুত্রকে, মা তো আশ্রিত থাকে, তাই মা কি করে, তার তো জন্ম তো দিয়েছিল, তার জন্য তার আশ্রিত করে এই পুজোটা হয়ে আসছে। আচ্ছা, বিশেষ করে ভোগ বা কিছু? হ্যাঁ, ভোগ দিতে আপনার অন্নভোগ হবে, লুচি হবে, ফল হবে, সব রকম যে এই কদিন সমান চলবে। আচ্ছা, সকাল সন্ধ্যা দুবেলা হয়, 3 বেলা হয় না। এই বেলা 9:30 থেকে 12টার মধ্যে, তারপরে সন্ধ্যা এই 5:30 থেকে 7টা 8টা পর্যন্ত, তারপরে যা অনুষ্ঠান চলে এইখানে। আচ্ছা, আপনার নাম? আমার নাম প্রদীপ চক্রবর্তী। আপনি পুজো আমি এখানে পুরোহিতই করি এখন। আগে আমার বাবা করতেন, দাদা করতেন, দাদা গত হাজার পর থেকে আমি করি। দাদার নাম ছিল অনুপ চক্রবর্তী, অনুপ চক্রবর্তী পরে আমি করি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার,
এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,